বাতাসা, এটা নকুল দানা। বলছি রাজুদা, এটা কোন ঠাকুরের প্রসাদ? না, আমরা যতটা জানি যে ঠাকুর পুজো করার সময় এসব নকুল দানা, বাতাসা এসব জিনিসের প্রয়োজন হয়, কিন্তু এখানে দেখছি তুমি পরোটার মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছ। এরপরে আবার হরলিক্স, তরকারিতে হরলিক্স। এরপর এই যে লাল লাল, এই যে কাসুন্দি। বলছি রাজুদা, আর গুটা বাকি রাখলে কেন? ওটাও হালকা করে উপরে ছড়িয়ে দাও, ওটা বরং ধনেপাতার কাজ করবে। চলছে। তো আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু গন্ধযুক্ত রিলস আর রিলার্সদের নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি গাড় পাকাবো না, মেরে আজকের ভিডিও শুরু করা যাক। একটা একটা করে চলে যাচ্ছে এখন। একটা, দুটো, তিনটে, চারটে, এটা পাঁচটা। আরে আরে কাকা, আস্তে আস্তে। তুমি যে স্পিডে ডিম ঢোকাচ্ছ, বৌদি অত স্পিডে দাদারটাও হয়তো নেয়নি। এ বানা আমাদের সোশ্যাল মিডিয়ার এমন এক কাকা যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, গাঁড় মেরে যাক, দেশ গাধার কাটায় ঢুকে যাক, তবুও এ কাকার ঝরে ঝরে পড়া বন্ধই হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে এই যে খাসির বিচি বলে, এটা চিপিটা দেখো, এই হলো খাসির বিচি। খাসির বিচি? কোনোদিন হয়তো দেখবে কাকার নিজের বিচিটাও খুলে পড়ে যাবে, সেটাও হয়তো কাকা দেখবে খাসির বিচি বলেই চালিয়ে দিয়েছে, তারপরেও বলবে কাকা ঝরে ঝরে পড়ছে। আজকাল দেখো কাজে অফিস করতেছো। তা অফিসে যাবে না? তোমাদের মতো খানকি মালদের ঘরে নিয়ে এসে যদি শান্তি না পাওয়া যায়, তাহলে তো বড়রা সবাই অফিসেই যাবে। সোশ্যাল মিডিয়াতে যদিও একটু শান্তি ছিল, এইসব কিছু খানকি মাগিদের সোশ্যাল মিডিয়াটাকে 12 ভাতারি মাগি বাড়ায় পরিণত করেছে। তাহলে লোক শান্তি পাবে তো পাবে কোথায়? লোক যাবে তো যাবে কোথায়? বিয়ে করলে খাওয়া বাকি মোহব্বত। আর তাছাড়া তুমি যে এরকম করছো, বলছি আজ পর্যন্ত কতজনের নিয়েছো? মানে ফুটো আছে তো, না জাতীয় সড়ক হয়ে গেছে? এই সমস্ত কিছু আদ্দামরা মাগি বুড়ি চোদা হতে গেল, তবুও কিন্তু এদের ঘরের লোকে এদের বিয়ে নিয়ে কোনো টেনশনই নেই। তাই তো সোশ্যাল মিডিয়াতে এসে কেউ চোষাচ্ছে, কেউ চাটাচ্ছে, কি আর করবে বলো? সবই বয়সের রস। আগ লাগা দি, আগ লাগা দি, আগ লাগা দি। যাবি যেদিন শ্মশান ঘাটে। বলছি ভাই, পিসি ভোটে হেরে গেছে বলে কি তোর বিচি মাথায় উঠে গেছে নাকি? না এরকম পাগলের মতো আচরণ কেন? আমার মনে হয় তুই ভুল জায়গায় চলে এসেছিস। তোর এত সুন্দর প্রতিভা, এত সুন্দর ট্যালেন্ট, তুই বা ওটা কাজ কর, তুই হিরো আলমের সাথে যোগাযোগ কর। সে যেরকম গানের পোঙা মারে, তুই হচ্ছে তার সাথে যোগদান দিয়ে নাচেরও পোঙা মারবি। আরে মামনি, এখনো তো অত বড় হয়নি, আর একটু সময় দাও, গাছের যত্ন দাও, একটু জল দাও, সার দাও। এখন থেকেই ভাঁজ দেখাতে শুরু করেছো, বড় হলে কি করবে? খুলে দেখাবে নাকি? বাহ, এই তো পুরো ট্রেনিং ওয়ালা মাল, পুরো এক্সপিরিয়েন্স আছে দেখছি, তাও আবার থুতু লাগিয়ে। তা বলছি কতজনের কাছ থেকে থুতু লাগিয়েছো? মানে শুধু থুতু লাগিয়েছো নাকি ভেসলিন, তেল এসব কিছু ট্রাই করেছো? अरे कहना क्या चाहते हो? না না, তোমার এইটা এখন আর এইটা নেই, তোমার এইটা ফেটে এখন এইটা হয়ে গেছে। এখন এখানে চুনা মাছের জায়গায় চারা পোনা ছলাক ছলাক করবে। এই জন্যই ভাবি এখন 16-17 বছরের গাছে 34 আর 36-এর ফল আসে কোথা থেকে? তাছাড়া তুমি যেটা ফোনের বোতাম ভেবে টিপছো, একবার যদি ঝুলে যায় 300 টাকার বেশি কিন্তু রেট একদম উঠবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাছাড়া মালিক থাকলেও না হয় মানা যায়, এ তো মালিক ছাড়াই ফোনের বোতাম টিপে টিপে নিজেই বড় করে নিচ্ছে। আসলে কচ্ছি বয়স তো, সব রসের খেলা, রস একদম উথলে উথলে পড়ছে, সব খালি চুষার ধান্দা। বলছি বৌদি, তুমি যদি তোমার গাছের এরকম ঝুলন্ত লাউগুলো সবার সামনে দেখিয়ে বেড়াও, তাহলে তো লোকে নজর দিবে। তুমি একটা কাজ করো, দাদাকে বলে তোমার ঝুলন্ত লাউয়ের চারিদিকে বালি, সিমেন্ট, ইট দিয়ে বড় একটা দেওয়াল তৈরি করো, তাহলে দেখবে লোকে আর কোনোদিন নজর দিবে। ওহো বৌদি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। তোমার ইঞ্জিন ঠিক মতো সার্ভিস হচ্ছে না, দাদাকে দিতে পারছে না। ও বাবা, আগে বলবে তো, দাদা বাইরে থাকে, এই জন্যই বৌদির রস একদম এত উথলে উথলে পড়ছে। তবে বৌদি, তোমার এই কষ্টের জন্য কিন্তু দুটো সার্ভিস আছে, একটা হচ্ছে ফ্রন্ট সার্ভিস, একটা হচ্ছে ব্যাক সার্ভিস। কিন্তু তোমার শরীরে যা রসের জোগাড়, তোমার তো কম্বো সার্ভিস দরকার। মানে ফ্রন্ট সার্ভিস আর ব্যাক সার্ভিস দুটো গিয়ারই একসাথে চলবে, মানে একদম গপ 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 গপ। তো গাইস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।